আরে বন্ধু। হ্যাঁ বল। বন্ধু, 5,000 টাকা আমার খুবই প্রয়োজন। 5,000 টাকা দিতে পারবি আমারে? দিতে পারলে খুব উপকার হয় আমার। এমন সময় বন্ধু এসে টাকাটা চাইলো। বন্ধু কাছে 6,000 টাকাই আছে, কিন্তু 3 দিন পরে আবার আমার কিস্তি। তোরে যদি টাকাটা দিই তাহলে তো সমস্যায় পড়ে যাবানি। আরে বন্ধু, সমস্যা নেই, 2 দিন পরেই আমি তোরে টাকাটা দিয়ে দিবানি। কারোর কাছে পাইনি বলেই তোর কাছে আইছি। বন্ধু তারপরেও তো রিস্ক হয়ে যায় আমার। কসম বন্ধু, 2 দিন পরেই তোরে টাকাটা দিয়ে দেবো। তোর একটুও টেনশন করা লাগবে না, তোর কিস্তির আগেই তোর টাকাটা দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, এই নে বন্ধু। আল্লাহ, টাকাটা নিয়ে চলে গেল, আমার একটু ধন্যবাদ দিল না। যাই হোক, বন্ধু তো অনেক টেনশনে আছে, এই জন্য মনে হয় ভুলে গেছে। দোস্ত, তোর ফোন বাজতেছে। হ্যালো। কি রে বন্ধু, তোরে না আমি কইলাম 3 দিন পরে আমার কিস্তি, আর তুই কইলি যে কিস্তির 2 দিন আগে তোর টাকা আমি দিয়ে দেবো। তোর কোনো খোঁজই নেই। আজকে 3 দিন চলতেছে, আজকে আমার কিস্তি কই? তুই তো টাকাটা দিলি নে। বন্ধু, তোর টাকাটা তো আমি দিতেই চাইলাম, কিন্তু কি করে কব লজ্জার কথা। আমার যেখান থেকে টাকা পাওয়ার কথা ছিল, টাকাটা আমি পাইনি। নাইলে তোর টাকা আমি দিয়েই দিতাম। আমি কি লেট করতাম? আর সামান্য কিছু টাকার জন্য তুই আমার এইভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করেই যাচ্ছিস। শোন বন্ধু, তুই যদি আমার কাছ থেকে 20,000 টাকাও নিতিস, তাও তো আমি তোরে ফোন দিয়ে কিছু বলতাম না। খালি খালি 5,000 টাকার জন্য শেষার মতো তুই আমারে ফোন দিয়েই যাচ্ছিস। এখন রাখতেছি, আমি একটু ব্যস্ত আছি। 2 দিন পরেই আমি তোর টাকাটা দিয়ে দিবানে। মামা, তোমার বন্ধু কথা না বলে চলে গেল। এখন কি তোমার বন্ধু তোমার সাথে কথা বলে না? আসলে হয়েছে কি মামা, 5,000 টাকা ধার দিছিলাম ওরে, এই জন্য আমার সামনে দিয়ে ভাব দেখায় চলে যাচ্ছে। যাই হোক, একটা কথা আছে মামা, জীবনে তুমি যারে যত টাকায় ধার দাও না কেন, আর ধারের ওই টাকা যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিক আছে। আর মামা, যখন ওই টাকা চাইতে যাবে, টাকার টাকা তো যাবেই, সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। তাইলে ভাইকনে থাকো, চলে গেলাম।